ঈদের ছুটিতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় আর দর্শকের মুহুর্মুহুর করতালির মাঝে এবার রাজত্ব করছে ভিন্নধর্মী এক সিনেমা বনলতা এক্সপ্রেস। আমার রাতের ট্রেন, মা বলিলেন ঘুমোতুই ডেকে দেব সময়ের আগে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি যেন বর্তমানের মারকুটে সিনেমার যুগে এক পশলা বৃষ্টির মতো প্রশান্তি নিয়ে এসেছে। পরিচালক তানিম নূরের দক্ষ নির্মাণ আর সোবহান অনিমের নিপুণ সম্পাদনায় সিনেমাটি দর্শকের মনে গভীর দাগ কেটেছে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? হুমায়ুন আহমেদের মূল গল্পের উপর ভিত্তি করে নির্মিত হলেও এর চিত্রনাট্য ছিল স্বকীয়। অঙ্কের দৈত্য যুক্তিতে আমাকে পরাস্ত করে। সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর প্রাণবন্ত সংলাপ। একদিকে হুমায়ুন আহমেদের সহজাত হিউমার, অন্যদিকে কো রাইটার সামিউল ও স্বাধীনের সিগনেচার সংলাপের মিশ্রণ ছিল দেখার মতো। বিশেষ করে কাইজার খ্যাত স্বাধীনের কাজ দেখে এটুকু নিশ্চিত হওয়া যায় যে ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে তিনি এক বড় সম্পদ হতে যাচ্ছেন। তবে কিছু জায়গায় সংলাপের আধিক্য প্রাত্যহিক জীবনের স্বাভাবিক প্রবাহকে সামান্য ছাপিয়ে গেছে বলে মনে হয়েছে। হাসাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজের মোশাররফ করিমের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিনেমার অন্তত দুটি দৃশ্যে কোনো সংলাপ ছাড়াই শুধু চোখের ইশারা ও মুখের ভঙ্গিতে তিনি যা ফুটিয়ে তুলেছেন তা এক কথায় অনবদ্য। চঞ্চল চৌধুরী এবং রাজ দুজনেই নিজ নিজ অবস্থানে সাবলীল ছিলেন। তবে পুরো সিনেমায় মোশাররফ করিম একাই অনেকটা আলো কেড়ে নিয়েছেন। সমান্তরালভাবে 5টি কাহিনী এগিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিটি চরিত্রের সঠিক বিল্ড আপ পরিচালকের মুন্সিয়ানার পরিচয় দেয়। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় আসলে সে একটা হার্ট বজ্জা। এফডিসির সেটে ট্রেনের আবহ তৈরি করে শুটিং করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল, যা পর্দায় স্পষ্ট। আর্ট ডিরেকশন ছিল চমৎকার। আয়ুব বাচ্চু, অর্থহীন কিংবা অর্ণবদের গান ব্যবহার করে দর্শকদের নস্টালজিয়ায় টোকা দেওয়া হয়েছে। যদিও গানের সংখ্যাটা কিছুটা কম হলে কাহিনীর গতি আরো বৃদ্ধি পেত। কি গজব নাজিল হলো। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নাই। ডাক্তার মানে সিনেমার মধ্যবিরতি নিয়ে কিছুটা অতৃপ্তি থাকলেও গল্পের প্রয়োজনে শেষার্ধের গতি ছিল মানানসই। এক রাতের গল্প হওয়ায় কস্টিউমের বাহুল্য ছিল না। তবে জোছনা আর বৃষ্টির সেই চিরচেনা আবহে শতভাগ খাঁটি বাংলাদেশি আমেজ পাওয়া গেছে। পরিবার নিয়ে দেখার মতো এই সিনেমাটি প্রমাণ করে যে আমাদের ইন্ডাস্ট্রি আগের তুলনায় অনেক এগিয়েছে। গ্রামের দাই মারে দিলে তখনই তিনটা বাচ্চা ডেলিভারি করে দিত। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে? সব মিলিয়ে হাসি, কান্না আর সাসপেন্সের মিশেলে বনলতা এক্সপ্রেস সগৌরবে ছুটুক বাংলার সিনেমা হলের প্রতিটি ট্র্যাকে। এতক্ষণ সাথে ছিলাম আমি ফরিদউদ্দিন মোহাম্মদ।